ভাবুন, গভীর রাত, তেহরান শহরটা অস্বাভাবিক শান্ত। হঠাৎ করে আকাশে বিস্ফোরণ, একটা না, কয়েকটা। কেউ বুঝতে পারছে না এটা ওয়ার্নিং না বড় কোনো কিছুর শুরু। এই বিস্ফোরণের কয়েক কিলোমিটার দূরে রয়েছে একটি দূতাবাস। হ্যাঁ দর্শক বন্ধু, পাকিস্তানের দূতাবাস। কিন্তু কেউ মারা যায়নি এই বিস্ফোরণে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এখন আর কেউ পুরোপুরি সেফ না। এরপরে যেটা ঘটলো সেটা আরো ইন্টারেস্টিং। পাকিস্তানের টোন বদলে গেল। পাকিস্তান কিছুদিন আগে ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতার করার কথা বলছিল, কিন্তু এই ঘটনার পরে পাকিস্তানের পুরোপুরি টোন বদলে গেছে। তারা শান্ত ভাষা থেকে সরাসরি ওয়ার্নিং দিতে শুরু করেছে। কিন্তু প্রশ্নটা এখানেই, একটা দেশ যে মিডিয়েটার হতে চায়, সে হঠাৎ করে প্রেশার ক্রিয়েট করছে কেন? এটা কি শুধু রিয়েকশন, নাকি এর পেছনে বড় কোনো খেলা রয়েছে? আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন দর্শক বন্ধু। আজকে পুরো আলোচনা করবো পাকিস্তানের আসল উদ্দেশ্য নিয়ে। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আপনারা দেখছেন অভিক নিউজ। এই খেলায় আছে ইরান, এই খেলায় আছে ইসরায়েল, পেছন থেকে রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কিন্তু কোনো জায়গায় একটা মাঝখানে খুঁজে তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান, নিজের ইম্পর্টেন্স বিল্ড করার জন্য। জিওপলিটিক্সে একটা প্যাটার্ন আছে দর্শক বন্ধু, যখন টেনশন বাড়ে তখন ফান্ডিংও বাড়ে, ডিপ্লোমেসিতে গুরুত্ব বাড়ে। যে দেশটা ফ্রন্ট লাইনে খেলছে, যে দেশটা কি প্লেয়ার হয়ে উঠতে পারে। পাকিস্তান কি করছে দর্শক বন্ধু, তারা সরাসরি বলছে না আমাদেরকে টাকা দাও, কিন্তু তারা এমন একটা পজিশন বিল্ড করতে চাইছে যেখানে সবাই তাদেরকে দরকারে মনে করে। যখন সবাই তোমাকে দরকার মনে করবে, তখন সাপোর্ট আসতেই থাকবে। এটাই পাকিস্তানের আসল গেম বলে মনে করছে আন্তর্জাতিক মহল। পাকিস্তান একদিকে মিডিয়েটা শান্তির কথা, অন্যদিকে স্ট্রং ওয়ার্নিং, প্রেশার বেরিয়ে। কিন্তু কেন? কারণ টেনশন বাড়লে রিলেভেন্স থাকে, রিলেভেন্স থাকলে ইনফ্লুয়েন্স আসে। কিন্তু এই খেলাটা দর্শক বন্ধু সবসময় সেফ না। এই খেলাতে অনেক ধরনের সমস্যা আছে। যদি হিসেব ভুল হয়, সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। মিডিয়েটার থেকে কনফ্লিক্টের অংশ হয়ে যেতে পারে পাকিস্তান। আজ পাকিস্তান বলছে আমরা চুপ থাকবো না, কিন্তু হয়তো আসল মেজাজটা অন্য, আমাদের ইগনোর করো না। কারণ এই খেলাটা বর্তমানে শুধু যুদ্ধ না, শুধু শান্তিও না, পাওয়ার, ইনফ্লুয়েন্স আর সাপোর্ট সব একসাথে চলছে। জিওপলিটিক্সে কেউ সরাসরি টাকা চায় না দর্শক বন্ধু, এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে টাকা অটোমেটিক্যালি চলে আসে। যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।